না চলবো। আমরা কৃষকরা আছি এদিকে জল উঠে বুলডার বানাইতেছে, বুলডার মানে ফালা নিয়েছে না সব, মানে আমরা ক্ষেত মানে ক্ষতি হয়েছে বেশি কি জলে। কতজন কৃষক আছে এদিকে এন প্রায় 50 জনই। এই জায়গার মধ্যে? সবার খেতে সবাই কি সবাই ক্ষতি হয়েছে, মোটামুটি ভালো ক্ষতি হয়েছে। কিরকম হইব অনুমান? অনুমান তো ধরো না, কারকল আছে, শশা আছে, জেঙ্গা আছে, পটল আছে, সব আইটেমেরই মানে জিনিস আছে সবাই, যার যার আইটেমও করছে। প্রায় একজনে তো 50,000, 40,000, 60,000, 70,000 এমন খরচ। এই যে এই ক্ষেতটা এটা কি ক্ষেত? এটা হলো জেঙ্গা ক্ষেত। এটা আর ফসল এটা শেষ, এটা মারি গেছে। এটার নাম কি মালিকের? মালিকের নাম হলো উত্তম মজুমদার। এটা কোন জায়গা এটা? এটা 22 ঘর। হ্যাঁ, 22 ঘর। এই 22 এলাকার মধ্যে কতজন কৃষক আছে টোটাল? প্রায় 70-80 জন এই চট্টার মিজান আমরা আছি। না না, মানে এই চট্ট না, মানে টোটাল 22 মধ্যে। এমনি তো অনেক মনে হয় 22 ঘর এরিয়া লইলে প্রায় 100-150 কৃষক আছে। আর আমরা এই চরের এরিয়াটার মধ্যে মানে 60-70 জন কৃষক আছে। সবাই মানে ক্ষতি হয়েছে। আইসিনি প্রশাসন তরফ থেকে, কৃষি না, দপ্তর থেকে কোনো কৃষি দপ্তর থেকে কেউ আইছে না। খোঁজ খবর লইছি? না, লইছে না। পঞ্চায়েত থেকে আইসিনি? না না, আইছে না। এটা কোন পঞ্চায়েত এটা? এটা হলো 22 গ্রাম পঞ্চায়েত। কোন গ্রাম পঞ্চায়েত এটা? এটা কৃষ্ণপুর। 2 দিন যে বৃষ্টি দেয় এবং এই যে বন্যা একটা পরিস্থিতি হয়েছিল, কি কিরকম ক্ষতি হয়েছে এদিকে কৃষক? ক্ষতি তো মানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। অনেকের জায়গা গেছে, অনেকের ইয়ে গেছে, যেমন আমরা মরিচ ক্ষেত গেছে, ওই এখানে শশা ক্ষেত আছে, শশা ক্ষেত তো গেছে গা। এরপর আমরা কারকল গাছ আছে, কারকল গাছ তো শেষ। প্রায় আমরা নাই করে হলো 4 গাড়ির মতন গেছে গা। আচ্ছা, এইদিকে তো বাইশগুড়িয়া এলাকা তো কৃষি প্রধান দেশ, তো এই যে আজকে থেকে 2 বছর আগে যে ভাঙ্গা গেছিল গা, হ্যাঁ এই জায়গাটাতে বোল্টা পালাইছে না? হ্যাঁ, বোল্ডার ফালাইছিল 70 থেকে 80টার মতো বোল্ডার ফালাইছিল। ফালাই সেটা পুষ্কুনি নিজে কিছু বোল্ডার বানাইছে। বানার পরে এই যে বানাই গেছে, আর কিছু বোল্ডার বানায় ফালাই গেছে। এই যে গেছে মানে তারা গেছে, আর তারা কোনো দেখা সাক্ষাৎ নেই। এই এলাকার বিধায়ক কিছু দেখছেন কি? এই এলাকার বিধায়ক বলছে আমাদের যে বিকাশ দেববর্মা মন্ত্রী, মানে চাইছেও না এটা দিয়ে। আমরা জনসাধারণরা যা আছি, যে এই জায়গার কী হাল। কোনোদিন আইসেন এদিকে? হ্যাঁ, ও বাঙনের আগে একবারে দেখে গেছে। দেখে আমরা জনসাধারণরা কইছে যে হ্যাঁ, এইটা আমরা দেখতাছি, ওই দেখার ভিতরে আছে। আর কিছু বোল্ডার ফলাই দিয়ে গেছে। আপনার নাম? রঞ্জিত দাস। আপনি কৃষক? কৃষক। এই যে আমার মতো তো আরো প্রচুর মানুষ কৃষক আছে, তারা যা দেন, যেমন গড়বাড়ির দিকে লোকসান হয়েছে। এরপর ক্ষেত তো কয়ে লাভই নাই, সবারই ক্ষেত পরিষ্কার, মানে কিতা কম। বেগুন টিকে দেবো কোনো না? তো অর্ধেক নষ্ট হয়ে গেল। যে ক্ষতি যে গত বছর আগে
চারা শেষ। ওইটি এর আগে তো কফি চারা শেষ হয়েছে তাহলে না এর আগে কফি উদ্য শেষ হয়েছে। আমার কিংবা কি লাগবে? লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।